আমি যদি খুব ভুল না হই তপস্যা ম্যাডামের ঘটনার পিছনে তোর বাবারই হাত আছে। বাঘের বাচ্চা তুমি, বাঘের মতো থাবা বসাও। আমার সন্দেহটাই ঠিক। ডাক্তার অঞ্জনের কোনো ক্ষতি করার আগে আমাকেই কিছু একটা করতে হবে। কার ফোন? রিয়াদি। আজ থেকে দুর্গার সঙ্গে আমি ছায়ার মতো থাকবো। দেখি কে দুর্গার কি ক্ষতি করতে পারে। তোর পড়ায় মন বসছে দিদিয়া? আমার তো চোখ বন্ধ করলে। একটু ঘুমাবার চেষ্টা কর ছুটকি, আমি মাথায় হাত বুলিয়ে দেবো। দাঁড়া যাচ্ছি। ঘুমানোর দিন শেষ দিদিয়া, আমাকে অনেক কিছু করতে হবে, অনেক অন্যায়ের জবাব দিতে হবে। একটা মৃত্যু কখনো কেউ এসে আমাকে মনে করিয়ে দেয় শুয়ে বসে থাকাটা আমার জন্য নয়। দিদিয়া, দিদিয়া তুই জানিস কদিন আগেও আমি একটা মেয়েকে সাহায্য করতে গেছিলাম, কিন্তু সে আমার সাহায্য নেয়নি, আমাকে ফিরিয়ে দিয়েছিল। সেদিন রাতেও আমি ঘুমোতে পারিনি। আমি কিছুতে ভেবে উঠতে পারছিলাম না যে কেন আমি সবার থেকে আলাদা হয়ে যাচ্ছি। তারপরে আমার ওই বাড়ি ছাড়তে দুবার ভাবতে হয়নি। যা করেছিস বেশ করেছিস। আর শোন ছুটকি, যা হয় জানবি সব সময় ভালোর জন্য হয়। ভালোর জন্য হয়? দিদিয়া, একটা মানুষের লোভ আমাদের বাড়ি ঘর পুড়িয়ে ছাড়কার করে দিল, বাবা মারা গেল, সামান্য কাপড়ের জন্য একটা মেয়েকে নিজেকে বিক্রি করতে হচ্ছে, একটা ভালো মানুষকে এইভাবে খুন হতে হলো। আর তুই বলছিস যা হয় ভালোর জন্য হয়? তুই বলতে পারিস কি হলে কোন ভালোটা হতে পারে? ফোনটা ধরছে না কেন? এত রাতে ফোন করছি, এত রাতে ফোন করছি মানে নিশ্চয়ই কোনো দরকারি ফোন করছি আমি। হয়তো দুর্গা ফোনের কাছে নেই, বা হতে পারে রিং ব্যাক করবে, কিন্তু মন বলছে একটা মিনিটও এখন নষ্ট করলে হয়তো ডক্টর অঞ্জনকে। একটু মুখ শুদ্ধি হবে গো। হ্যাঁ, আই মাস্ট সে রিয়া, তোমাদের এই রাধা মাসি যা রেঁধেছেন না, এরপরে তোমার বাবা যদি গালাগালিও দেন ডিজার্ট বলে মনে হবে। কথায় আছে না, বাবা পেটে খেলে পিঠে সয়, পেটে খেলে। কি হয়েছে তোমার? রিয়া, মন খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, শোনো না, শোনো না, মন ভালো করার জন্য আমি দুটো জোক তোমাকে বলতে। আচ্ছা ঠিক আছে, গান শোনাই। তুমি চাইলে না আমি নাচও দেখাতে পারি, আমি খুব ভালো নাচ জানি, আমি খুব ভালো। তুমি 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 কিন্তু ওরে বাবারে, না না আর পাচ্ছি না। আমার মনে হয় বাইরে গিয়ে একটু পায়চারি করলে বোধ হয় ব্যাপারটা ভালো হবে। হ্যাঁ, বাইরে যাবে? যাবে বাইরে? না বাইরে না,
খুব ঠান্ডা বুঝলে, আমি বাবা ঠান্ডায় আমি বাইরে, ওরে বাবা বাবা। সম্রাট, আমার খুব যেতে ইচ্ছে করছে, চলো না প্লিজ। বুঝতে পারছো না, আমি নিউজে শুনেছি এবং দেখেছি আজকে হচ্ছে শীতলতম দিন। ওরে বাবা 11.1 না না কি যেন 11 কি সব। ওরে বাবা, তুমি আমাকে বাইরে নিয়ে যাবে কিনা সেটা বলো। আচ্ছা কি দেখছো ওরকম করে? না অনেকদিন তুমি আমাকে এরকম আবদার করোনি তো, তাই কিরকম একটা হচ্ছে জানো তো, আমার না কিরকম প্রেম প্রেম পাচ্ছে। সম্রাট প্লিজ, আমার এত কথা ভালো লাগছে না। ঠিক আছে তাহলে আমি জামা প্যান্ট পরে আসি। আমি জামা প্যান্ট, লাগবে না। তাহলে কি আমি কিছু না পরে যাওয়া? আমরা যেমন ভাবে আছি ঠিক তেমন ভাবে বেরবো। 1 মিনিট। চলো। এই শোনো না, আমরা না দুজনে একটা আইসক্রিম কিনবো, দুজনে মিলে। তুমি শোনো, বাইরে বেরোনোর সময় একদম জোরে জোরে কথা বলবে না। আর আরেকটা কথা, আমরা যে বাইরে যাচ্ছি সেটা যেন কেউ জানতে না পারে। লুকিয়ে লুকিয়ে প্রেম করবো, ওরে বাবা এই লুকিয়ে লুকিয়ে প্রেমটা না খুব থ্রিলিং ব্যাপার জানো তো। লুকিয়ে লুকিয়ে চোরি চোরি চুপকে চুপকে দুর্গাকেও ব্যাপারটা জানিয়ে রাখি। ডক্টর অঞ্জনের খুব বিপদ, ওনাকে বাঁচাও। কি লিখেছ? তোর চোখ মুখ এরকম লাগছে কেন? ছুটকি, কি হলো? আরে কোথায় যাবি? খুঁজিস আমায় বল। আরে কি খুঁজিস আমাকে বল না। পার্স 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 নিয়ে, মোবাইল নিয়ে কোথায় যাচ্ছিস তুই? এই ছুটকি, ছুটকি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস আমায় বলবি না? ছুটকি, ছুটকি। কে আপনি? একদম এগোনোর চেষ্টা করবেন না। নজর রাখা হচ্ছিল এই নারী নিকেতনের ওপর। কি চান আপনি? চাদরটা সরান, সরান বলছি চাদরটা মুখ থেকে। তুমি? ডক্টর অঞ্জন, অনেক পেশেন্ট আপনার, অনেকক্ষণ ওয়েট করতে হলো আমাকে। কে? আপনি? তুমি এখানে এভাবে কি করছিলে? তুমি এত রাতে তুমি কোথায় যাচ্ছিলে দুর্গা? তোমাকে বিশ্বাস করতে ভয় হয় কেন জানো? তোমাকে প্রশ্ন করলে তুমি পাল্টা প্রশ্ন করো। এভাবে তুমি অনেক কিছু এড়িয়ে যাচ্ছ। দুর্গা, আমি এখানে তোমার জন্য এসেছি।
এভাবে গা ঢাকা দিয়ে? হ্যাঁ, কারণ আমার মনে হয় তোমার উপর অ্যাটাক হতে পারে। ইলেকশনের আগে যেভাবেই হোক বাবা তোমাকে আটকানোর চেষ্টা করবেই। শীতের রাতে তুমি এভাবে বাইরে বসে আমার জন্য তপস্যা দেবীর কেসটা কিন্তু দুর্গা, যেটা আমি করিনি সেটা নিয়ে আমি কেন ভয় পাবো? আর আমি এখন আমাকে নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি দুর্গা, কিন্তু আমি বেঁচে থাকতে তোমার উপর একটাও আঁচ আমি আসতে দেব না। আমার কিছু না হলেও একটার পর একটা বিপদ তো হয়েই যাচ্ছে। আবার কি হলো? একটা মানুষ খুন হলো, আরেকজনের খুব খারাপ কিছু হতে পারে। কে? ডক্টর অঞ্জন। কি? কে বললো তোমাকে এসব? আমি এত কথা বলতে পারছি না অনি, তুমি যাও আর আমাকেও যেতে দাও প্লিজ। দুর্গা, তোমার এত বুদ্ধি আর এটা বুঝতে পারছো না এটা একটা ট্র্যাপ হতে পারে? হতে পারে, কিন্তু আমি কোনো ঝুঁকি নিতে পারবো না ওই মানুষটাকে নিয়ে। ওই মানুষটা আমার দিদিয়াকে বাঁচিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দুর্গা, আমিও তোমার সাথে যাচ্ছি, এসো। আরে দেখছো কি দুর্গা, এত রাতে তুমি কিছু পাবে না। আমার কাছে বাইক আছে, তাড়াতাড়ি পৌঁছে যাবো, এসো এসো। কি ভাবছো দুর্গা? তোমাকে হেল্প করার জন্য বলছি না, আমি ব্যাপারটার গুরুত্বটা বুঝতে পারছি, তাই জন্যই তোমাকে আমি বলছি। প্লিজ চলো আমার সাথে, প্লিজ এসো। চারু, চারু, একটা বাইকের আওয়াজ পেলাম। তুমি কাউকে বেরোতে দেখেছো? না তো। দেখোনি না? আমি আলো জ্বেলে ওদের ঘরে দেখতে পারতাম, কিন্তু কিন্তু যারা ঘুমোচ্ছে তাদের যদি অসুবিধা হয়। আগে এখানে এরকম ছিল না জানো, সাথীদি দিল্লি চলে যাওয়ার পর থেকে এরকম শুরু হয়েছে। কয়েকজন বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। করিডোরে রাত্রিবেলা গুজগুজ করে ফোন, হাসি ঠাট্টা সবই চলে। আমি ওদের সাথে বন্ধুর মতো মিশি তো, তাই আমাকে পাত্তা দেয় না। না, এবার থেকে একটু শক্ত হতে হবে। বলছি চারু, তুমি কি আরো বই পড়বে? না মানে আমি তাহলে আলোটা নিভিয়ে দিতাম। না না রেখাদি, আলো নিভিও না, আমি এখন জেগে থাকবো। আমাকেও জেগে থাকতে হবে, কারণ যে বেরিয়েছে তাকে হাতে নাতে। আচ্ছা দুর্গা কোথায়? অনেক অনেক সোজা চালাও, একদম সোজা। একটু তাড়াতাড়ি চালাও না, কেন এরকম করে স্লো যাচ্ছো? যাচ্ছি তো দুর্গা, দেখো। অনেক প্লিজ তাড়াতাড়ি চালাও প্লিজ। দিদিয়ার কথাটা শোনাটা উচিত হয়। রিয়াদি তখন হয়তো এই কথাটা বলার জন্যই ফোন করছিল। আজ অঞ্জন বাবুর কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। মেহের, আপনি এত রাত্রে এখানে? আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমার চেম্বারে তো আসতে পারতেন। আপনার কি মনে হয় ডক্টর, আমি আপনার সাথে কথা বলার জন্য ওয়েট করছি? আমি ঠিক বুঝলাম না। অনেক তাড়াতাড়ি চলো না প্লিজ, প্লিজ তাড়াতাড়ি চলো। তুমি তুমি বাদিক দিয়ে নাও তাড়াতাড়ি। কি হলো? তুমি থেমে গেলে কেন? দুর্গা, পুরো এরিয়াটা খুঁজে ফেলেছি,
কিন্তু এক্স্যাক্টলি ওনার চেম্বারটা কোথায় সেটা যদি না জানি তাহলে এরকম ভাবে কোথায় খুঁজবো বলো তো? এত লোক রয়েছে, আমি কাকে জিজ্ঞেস করবো এখানে? তাহলে এবার কি হবে? অনি অঞ্জন বাবুকে তো ফোনেও পাচ্ছি না, কি করে খুঁজবো ওনাকে? আচ্ছা ঠিক আছে, বসো, আমরা দেখছি। চলো চলো, বসো বসো, দেখছি। এসব এসব কি? এরা খারাপ? মিহির, আপনি কি চাইছেন? মিহির, আমার মনে হয় আপনি ভুল বুঝছেন। আমার বাড়িতে চলুন, ওখানে গিয়ে ঠান্ডা মাথায় বসে ব্যাপারটাকে। বললাম না কথা কম বলতে, কথা কম কাজ বেশি। মিহির মিহির মিহির, ভাবলাম হাতে হাত দিয়ে পাশাপাশি হাঁটতে হাঁটতে আইসক্রিম খেতে খেতে যাবো, তা না, ট্যাক্সি চেপে ঘুরে বেড়াচ্ছি। ঠিক কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, আমার না এই সাসপেন্স জিনিসটা একদম ভালো লাগে না। একটা প্রশ্ন করছি তো, উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ, দুর্গা মেসেজটার কোনো রিপ্লাই করেনি, ফোনও করেনি। তার মানে কি ও দেখেনি? আমিও তো হুট করে বেরিয়ে চলে এলাম, কিন্তু ডক্টর রঞ্জন কোথায় আছেন জানবোই বা কি করে? আপনি কেন আমার সাথে এরকম করছেন? বাবা, এটা ওখানে বকছে, দেবো নাকি জমের মতো মুখটা বন্ধ করে? আমি কি করেছি একটু বলবেন? এইবার বুঝেছি। নিশ্চিন্ত, নিরুদ্দেশ যাত্রা, কোথায় যাব কিচ্ছু ঠিক নেই, হোল নাইট শুধু ঘুর 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 ঘুর। ব্যাপারটা তো বেশ রোমান্টিক লাগছে, জানো, থ্রিলিং। সম্রাট প্লিজ, তুমি তোমার মুখটা একটু বন্ধ করবে? এই আমার না গান পাচ্ছে, গাই। हम तुम एक टैक्सी में बंद हो और 5 दिन শেষ হয় और ड्राइवर सो जाए और। সম্রাট, তোমার সামনে আমি হাত জোর করছি, প্লিজ চুপ করো, মুখটা বন্ধ করো নিজের, প্লিজ। এই তুমি আমাকে এত ধমকাচ্ছ কেন বলো তো? তোমার মতলব তো আমার ভালো লাগছে না। এই তুমি আমাকে কিডন্যাপ টিডন্যাপ করবে না কি বলো তো? হ্যাঁ, এক মিনিট দাঁড়ান। এটা তো দাদা ভাইয়ের গাড়ি, কিন্তু এখন এখানে কি করছে? চারু ম্যারেড, আমার ওয়াইফ।
আর অন্যের ওয়াইফের দিকে চোখ তুলে তাকানোটা পাপ। আপনার এই চোখ দুটো পাপ করেছে ডক্টর অঞ্জন। এই চোখ দুটো আমি উপড়ে নেব। না না না, নেব না। আমি তোমাকে ভয় দেখাচ্ছি। তোমার সাথে এখন এটাই হবে। আপনি কিন্তু ভুল করছেন। চারু আপনার ছিল, আর আপনার অনেক আগের চেনা। ওর প্রবলেমে কাঁধ বাড়িয়ে দিয়েছো মাথা রাখার জন্য, এমনকি নিজের কাছে নিয়ে রেখেছো। এদিকে বলছো চারু আমার ছিল, আমার আছে। নন্টে, ধরোকে। ছাড়। না 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 না